আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে জানাবো এমন একটি বিষয় যা আপনারা অহরহরই করে যাচ্ছেন। সেটা হচ্ছে আপনারা যে বাজার থেকে পোলট্রি মুরগি এনে কিনে খাচ্ছেন, সেটা কি আসলে কি ভালো আপনার স্বাস্থ্যের জন্য? ভেবে দেখেছেন কখনো? যদি জেনে না থাকেন তাহলে আমি তো আছি, আর আমাদের চ্যানেল তো আপনাদের সাথেই আছে। সবসময় নিত্য নতুন ভিডিও এবং বিভিন্ন রকমের শারীরিক ভিত্তিক যা আপনাদের যেসব জিনিস আপনাদের উপকারে আসে এবং কাজে লাগে সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করে থাকি। তো আমাদের সাথেই থাকবেন। আর আপনি যদি আমাদের সাথে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, তাহলে অবশ্যই বেল বাটন বাজিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম হাজারো ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হতে পারি। আপনারা জানেন না যে আমাদের চোখে ধুলো দিয়ে যে পোলট্রি ফার্মে মুরগি যারা বিক্রি করে, যে সিন্ডিকেট, এরা কত বড় ধরনের বিষ আমাদেরকে খাওয়াচ্ছে প্রতিনিয়ত। এই বিষগুলো আমরা খাচ্ছি, টেরই পাচ্ছি না যে কি খাচ্ছি। আপনি হয়তো বলতে পারেন যে কই এতদিন যাবৎ খেয়ে আসছি ফার্মের মুরগি, তো কিছুই তো হচ্ছে না। দেখুন, সমস্যা কিন্তু এক দুই দিনে দেখা দেয় না, বা এক দুই দিনেই সমস্যা চোখে পড়ে না। আপনি যে বিষ অনিয়মিত খেয়ে যাচ্ছেন, সেই বিষটি একদিন আপনার শরীরে ক্যান্সার রূপে দেখা দিতে পারে। ভাবছেন এগুলো কি আমার কথা? না, আমার কথা না, এগুলো হচ্ছে ডাক্তার নাবিল স্যারের কথা। ওনার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। যদি কারো ডাউট মনে হয় তাহলে তার ভিডিওগুলো গিয়ে দেখে আসবেন, এবং আশা করি আপনাদের ভালোর জন্যই বলছি যে দয়া করে, অনুগ্রহ করে আর এই পোলট্রি মুরগি খাবেন না, বা আপনার পরিবারকেও খাওয়াবেন না। এর নামে যে কি কত বড় বিষ খাওয়াচ্ছেন আপনার পরিবারকে, আপনার বাচ্চাকে। আপনি তো বড় হয়ে গেছেন, আপনার বাচ্চাকে এই সব বিষগুলো অবজার্ভ করতে পারবে? তার বডি কি এগুলোকে অবজার্ভ করতে পারবে? ভেবেছেন কখনো? অনেকে আমাকে প্রশ্ন করে থাকতে পারেন যে সবাই তো পোলট্রি মুরগি খাচ্ছে, তাদের তো কিছু হচ্ছে না। দেখুন, সমস্যা কিন্তু একদিনে দেখা দেয় না, সমস্যা আস্তে 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 দেখা দেয়। তো এভাবেই আপনার শরীরকে আপনি দিন দিন শেষ করে দিচ্ছেন। কাজেই এ থেকে বিরত থাকতে হবে আমাদের সবার। তো কিভাবে এর থেকে বিরত থাকতে পারি আমরা? অবশ্যই আস্তে আস্তে এটাকে বন্ধ করে দিতে হবে। আপনি প্রতি মাসে ৩-৪টা মুরগি না খেয়ে আপনি গরুর গোস্ত খেতে পারেন। আপনি অন্যান্য গোস্তও খেতে পারেন। ঠিক আছে? যেমন লাল মুরগিগুলো রয়েছে, টার্কি মুরগি রয়েছে, সেগুলোও খেতে পারেন। কিন্তু দয়া করে অনুরোধ থাকবে, আপনারা এই পোলট্রি মুরগি বা ফার্মের মুরগিগুলো খাবেন না। এদেরকে যে ফিডগুলো দেওয়া হয়, এগুলো কিসের তৈরি জানেন আপনি? এগুলো ক্যানারির তৈরি। ক্যানারির যে বর্জ্যগুলো থাকে, সেই বর্জ্যগুলো দিয়ে এদের ফিডগুলো দেওয়ানো হয়। দেখুন, একটি পোলট্রি মুরগি কিন্তু বদ্ধ ঘর থেকে, তারপরে হচ্ছে গিয়ে লাইটের ইলেকট্রিক যে আলো আছে, সেই আলো ১০০ ভোল্টের বা ৬০ ভোল্টের আলোর নিচে থাকে, এবং সেখানে কিন্তু খাবার খেয়ে বড় হয়। কোনো রকম যে নড়াচড়া, এক্সারসাইজ করা, অনেকে হয়তো আমার কথা শুনে হাসতে পারেন বা হাসি লাগতে পারে যে এক্সারসাইজ, ওই এক্সারসাইজ বলতে আসলে কি চলাফেরা করা বা হাঁটাচলা করা, যে প্রাকৃতিকভাবে যে মুরগিগুলো যেগুলো আমরা পালন করি, দেশি মুরগি যেগুলো, সেগুলো হাঁটাচলা করতে পারে, সূর্যের আলো পায়, বাতাস পায়, প্রাকৃতিক সব কিছু আপনার যেমন পোকামাকড় আছে এগুলো খেতে পারে। কিন্তু পোলট্রি মুরগিগুলো কি এরকম কোনো সুযোগ সুবিধা আছে এদের? আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে, এগুলো আপনার ৬০ দিনে এগুলো বড় হয়ে যায়। আর দেশি মুরগিগুলো যেখানে ৬ মাস লাগে বড় হতে, এগুলোর মাত্র ৬০ দিনে বড় হয়। তা আপনি কি ভেবে দেখতে পারেন যে কত বড় একটা মানে চেঞ্জেস দুটোর ভিতরে? ওইটা লাগে ৬ মাস বড় হতে, আর এটা মাত্র
60 দিনে বড় হয়ে যাচ্ছে, 60 দিনে অর্থাৎ 2 মাস। কি আমরা আসলে কি খাচ্ছি? তো ইউরোপ আমেরিকার যে মুরগিগুলো বড় হয় বা মুরগিগুলো খায়, অনেকে বলে যে ইউরোপ আমেরিকায় তো পোলট্রি মুরগি খাচ্ছে, সাদা মুরগি খাচ্ছে, তাদের তো তারাও আসলে এইভাবে খাচ্ছে না। তারা কিভাবে খাচ্ছে? তাদের মুরগিগুলো আসলে এই যেভাবে পালন করা হয়, সূর্যের আলো পায়, তারপরে হচ্ছে যে মাটির সাথে তারা চলাফেরা করে, মাটিতে পা লাগে, খেতে পারে খেতে পারে তারপরে হচ্ছে যে সূর্যের আলো পায়। হ্যাঁ, তো ওই মুরগিগুলো কি হয়, ওই মুরগিগুলো ডিম দেয়, ডিম দিয়ে আসে নেক্সট জেনারেশন। তো নেক্সট জেনারেশনের পরে ওইটা যেটা বড় হয়, এরকম করতে করতে পঞ্চম প্রজন্মের অর্থাৎ এই প্রজন্ম থেকে ওই প্রজন্ম, ওই প্রজন্মের থেকে ওই প্রজন্ম, ওই প্রজন্মের থেকে ওই প্রজন্ম, অর্থাৎ পঞ্চম প্রজন্মের মুরগিগুলো তারা খায়। আপনি কি কিছু বুঝতে পারছেন যে কেন পঞ্চম প্রজন্মের মুরগিগুলো তারা খায়? কারণ এর থেকে যত এনার্জি, জেনেটিক এনার্জিগুলো আছে ওইটার গায়ে যায়, ওইটার থেকে ওইটার গায়ে যায়, ওইটার গাছ থেকে ওইটার গায়ে যায়। হ্যাঁ, তো এইভাবেই তারা ডিমগুলোকে প্রথম মুরগির থেকে যে ডিমগুলো আসে সেখান থেকে দ্বিতীয় প্রজন্ম, এইভাবে স্টেপ বাই স্টেপ তারা পঞ্চম মুরগিগুলো খায়। এই কারণে তাদের কোনো সমস্যা হয় না। আর আমরা কি করি, ডাইরেক্ট ক্যানারির বর্জ্য তৈরি যে ফিডগুলো আছে সেগুলো খাওয়াই। তারপরে হচ্ছে সূর্যের আলো পায় না, মাটিতে হাঁটতে পারে না, এই জাতীয় মুরগিগুলো আমরা খাই। তাও আবার 60 দিনে মাথায় 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি হয়। আপনার তো বোঝা উচিত যে একটা দেশি মুরগি যেখানে 6 মাসেও 2-2.5 কেজি হয় না, এটা কিভাবে সম্ভব? কাজে এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, আমাদের সাথেই থাকার জন্য। আর হচ্ছে গিয়ে আপনার যদি কোনো রকমের প্রশ্ন থাকে, কোশ্চেন থাকে, করতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট লিখতে পারেন। আর ডাক্তার নাবিল স্যারের ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখে আসবেন। আসসালামু আলাইকুম।